হ্যালো বন্ধুরা, তো আজকে আমি নিজের ভাষাতে যে আছে ব্লগিং স্টার্ট করছি। যদি আপনাদের পছন্দ হয় তা আপনারা নিশ্চয়ই লাইক করবেন। এই আজকে আমি বানাচ্ছি গাজরের হালুয়া। সে এখন দিলাম আমি এতে ঘি। এটা ঘি হলো মানে শুদ্ধ ঘি। এই জন্য এটা গলা গলা ঘি এখন গরম করেছি নতুন। তো এবার দিলাম ঘিকে। এবার বাস এটা ঘি দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দিলাম গাজর। এই যে দেখো লাল লাল গাজর, খুব সুন্দর গাজরটা, কালারটা দেখতে খুব সুন্দর, খেতেও দারুণ মিষ্টি হবে। কেন কি এটা খুব লাল গাজর। আর এই একটু একটু পড়ে গেল, কেন এত তো আমি খুব ভালো করে রান্না করতে পারি না আমি। তো এই দিলাম, এবার এতে একটু একটু নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে এটা সেট হয়ে যাবে। এটা তো আমরা দেশি জোগাড় করব, খন্তা দিয়ে করব, চামচ দিয়ে তো হবে না। এই এবার আমি খন্তা নিয়ে নিলাম। এবার দেখো বানাচ্ছি। তো গাইজ এটা আমার কড়া, কিন্তু কড়ার হ্যান্ডেলটা ভেঙে গেছে। তো দেশি জোগাড় করে কাপড় নিয়ে ধরতে হবে, না ধরলে তো কি হবে, হাতটা পুড়ে যাবে। আমি ধরতে পারবো না ভালো করে। তো এই জিনিস নিয়ে এবার আর আপনি কমেন্ট করবেন নিশ্চয়ই, যারা আমাকে দেখছেন তারা কমেন্ট করবেন কি আজকের এটা ব্লগটা কেমন লাগছে নিজের ভাষাতে। আমি রোজ রোজ হিন্দিতে ব্লগিং করছিলাম, তো কিন্তু আজকে আমি নিজের ভাষায় করছি। যদি আপনাদের পছন্দ হবে নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন। তো এই দিলাম গাজরের গ্রেট করা। এবার এতে দিব কিছু না, এখন ঢেকে দেবো একটু। কিন্তু একটু গলে গেছে, তো এবার আমি এতে দিয়ে দিলাম দুধ। দুধ দিয়ে দিলাম। গলা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম এতে খোয়া। তো খোয়া যে আছে আমার 150 গ্রাম আছে, গ্রেট করে দিয়েছি তে সুন্দর করে। এবার মিক্স করে দিচ্ছি, দেখো খেতে তো দারুণ হবে। এত খোয়া দিয়েছি, টেস্টটা তো হওয়া উচিত। গাজরের হালুয়া ইজ অলওয়েজ টেস্টি। তো এবার একটু যেছে ঢেকে দিয়ে দিই, গলতে দিচ্ছি একটু আরও। আবার এতে আমি একটু নারকেল গ্রেট করে দিই। তো আমি কিশমিশ দিতে পারি, কিশমিশ এখন দেখছি কিশমিশকেই দিয়ে দিই না, তো কারণ কারো পছন্দ হয় কারো পছন্দ হয় না। বাড়িতে বাচ্চারা তো কেউ কিছু খায় কেউ কিছু খায় না। তা আমার বাড়িতে খুব প্রবলেম জিনিস আছে যে কি নিজের মতন আমি যে বানাবো সেটা খাবে না, সবারই পছন্দ আলাদা আলাদা। মানে আমার পছন্দ একটু নারকেল, তো বাচ্চাদের পছন্দ নারকেল হবে না। এবার একটু ইলাচ দিয়ে দিচ্ছি, এই যে ইলাচ বার করছি। দেখো এটাতে আমার গরম মশলার মানে একটা সবজি ছোটো মতন বানিয়ে রেখেছি। এতে ইলাচ, গোলমরিচ, লবঙ্গ, দালচিনি, আর এর মধ্যে যে আছে কী বলে এটা জিরের নাম তো আমি জানি না, কিন্তু এটা বিরিয়ানি জিরে, স্পেশালি লম্বা লম্বা জিরে যে হয়, আপনি কমেন্ট করে জানাবেন এটা কি জিরে হয়। আমি তো দোকানে গিয়ে বলেছি বিরিয়ানির জন্য জিরে দাও, এটা মিষ্টি জিরে কি হয় সে বলতে পারছি। একটু ইলাচকে আমি কুটে দেবো, টেস্টটা খুব ভালো আসবে। তো ইলাচ দিলে তো গাইজ আমার মেয়ের যে আছে না সর্দি হয়ে গেছে, তো এই স্কুল থেকে এসে গেছে। তো আমার মেয়ে যাচ্ছে এখন ব্লগ আমার শ্যুট করছে। যখন এই থাকে তখনই আমি ব্লগ বানাতে পারি, কারণটা কি আমার একটু ফেসটা যাচ্ছে আমি নিজের থেকে নিজে করতে পারি না, দুই হাতে এক কাজ। তো এমনি আমার কাছে ট্রাইপড আছে কিন্তু আমি পারি না ট্রাইপডের মধ্যে। এবারে থেতো করে দিচ্ছি একটু এলাচকে। এতে আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো, চিনি দিলে কি হয় এলাচটা ভালো করে সরু হয়। এই যে আমি এতে এলাচকে ভালো করে থেতো করে দিয়েছি।
হয়ে গেছে এটা। তো এবার দিয়ে দিলাম কিশমিশ। তো এবার দেখো মোটামুটি হয়ে গেছে। এবার আমি এতে দেবো চিনি। চিনি না দিলে তো মিষ্টি হবে না, একটু তো চিনি তো চাই। তো এবার আমি চিনি এতে দিয়ে দিচ্ছি। তো এই চিনি দিয়ে দিয়েছি। এবার চিনি মোটা আছে এটা, সরু নেই। তো এই চিনি দিয়ে দিলাম। ঠিক জানি না কেমন কী হবে। তো চিনি দেওয়ার পর যাচ্ছে না কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। মিষ্টি একটু কমই দিব, কেন কেউ তো মিষ্টি খায় না। মিষ্টি কেউ খায় না, তারপরে বাবারও প্রবলেম আছে, খাবে না মিষ্টি বেশি। এবারে কে হতে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এতে এলাচ। কতক্ষণ আরো মামাম? কতক্ষণ আরো লাগবে? 5 মিনিট। তো এই যে এবার দেখো সজিনা আমি কেটে রেখেছি এখানে, দেখো জলে দিয়ে দিয়েছি কেটে বলা। জল না দিলে সজিনা কি হয়, শুকিয়ে যায়। তো জলের মধ্যে দিয়েছি, একদম ফ্রেশ ফ্রেশ সবুজ সবুজ হয়ে গেছে ভালো করে। দেখে আমি আজকে সরষেওয়ালাই আমি প্রায় রোজ রোজ বানাচ্ছি। তো এখন দেখছি সরষেওয়ালা বানাবো ফুল বানাবো। এই যেখানে কুল, জলের মধ্যে কুলও দেওয়া হয়েছে। কুল অনেকদিন থেকে আনা হয়েছে, শিবের পুজোর দিনে আনা হয়েছিল কুল, কিন্তু গেছে খাওয়া হচ্ছে না রোজ রোজ। 1 কেজি কিনে নিয়েছিলাম আমরা, একটু শুকিয়ে গেছে। জলে দিয়ে দিয়েছি, গরমের দিন তো সব বেশি শুকিয়ে যাচ্ছে। গরমের দিন তো না, কিন্তু কোন হাওয়া চলছে। তো গাইস ডান, হালুয়া তৈরি। এবার যাচ্ছে নামিয়ে দিচ্ছে কে।